সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধন এর লিখিত পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তারা সকলেই পর্যায়ক্রমে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা করবেন। এখন আপনাদের মধ্যে প্রশ্ন, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করছেন এদের মধ্যে আসলে সকলেই পাস করবে কিনা এবং কোন কোন সমস্যাগুলো ভাইভা বোর্ডে থাকলে আপনারা ফেল করতে পারেন, এবং এই সংক্রান্ত বিষয়ে যে বিষয়গুলো জানা অতীব জরুরি সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। দেখুন, প্রথমত যে প্রশ্ন সেটি হচ্ছে যে ভাইভাতে সকলেই পাস করবে কিনা। আপনারা জানেন যে সমস্ত প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের মধ্য থেকে 93 থেকে 95% আসলে ভাইভা বোর্ডে উপস্থিত থাকে। ঠিক আছে, অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় পাস করে এদের মধ্যেও কিন্তু 5 থেকে 7% অনুপস্থিত থাকে ভাইভা বোর্ডে। ঠিক আছে, অর্থাৎ সকলেই কিন্তু ভাইভা বোর্ডে অংশগ্রহণ করতে পারে না। বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কারো চাকরিজনিত সমস্যা থাকে, কারো ব্যক্তিগত সমস্যা থাকে, এই কারণে কিন্তু এই অনুপস্থিতিটা থাকে। আচ্ছা, যারা উপস্থিত থাকে তাদের মধ্য থেকে অ্যাভারেজ 95% প্রার্থী কিন্তু পাস করে। ঠিক আছে, এর আগের যে সমস্ত ভাইভাগুলো হয়েছে বা ফলাফলগুলো হয়েছে সেইখান থেকে কিন্তু এরকম বিষয়টি প্রতীয়মান হয়েছে যে যারা উপস্থিত থাকে তাদের মধ্য থেকে 95% প্রার্থী পাস করে। কিন্তু এইবারে কিছুটা ব্যতিক্রম হতে পারে, অর্থাৎ এইবারে সেই পাশের হারটি 85 থেকে 90 এর মধ্যে থাকতে পারে, কারণ এই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় কিন্তু মোট যে প্রার্থী পাস করেছে তার সংখ্যা কিন্তু অনেক বেশি, অর্থাৎ 83,000 প্লাস। ঠিক আছে, এজন্য এইখান থেকে কিছু প্রার্থী বাতিল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কারা ফেল করে। তাহলে এক কথা যদি আমরা বলতে পারি যে ভাইভাতে যারা অংশগ্রহণ করে তারা সকলেই পাস করে কিনা, জি না, সকলেই পাস করবে না। আপনাকে সেখানেও কিন্তু আপনার কিছুটা হলেও যোগ্যতা প্রমাণ করতে হবে। তাহলে কারা ফেল করে? হ্যাঁ, ফেল যারা করে এদের মধ্যে অন্যতম যারা, এটি হচ্ছে যে বিভিন্ন ধরনের ভুল যাদের থাকে, ভুলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার সার্টিফিকেটের সাথে আইডি কার্ডের যদি নামের ভুল থাকে তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। এরপরে বাবা মায়ের নাম যদি ভুল থাকে, ঠিক আছে, বাবা মায়ের নাম যদি আপনার আইডি কার্ডের সাথে আপনার সার্টিফিকেটের ভুল থাকে সেক্ষেত্রে হতে পারে। আপনার জন্ম তারিখ সংক্রান্ত যদি সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে, এবং আপনার অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে অর্থাৎ আপনি যেটিতে আবেদন করেছিলেন সেটির তথ্যের সাথে আপনার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সনদের মধ্যে যদি অমিল থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আরও যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার যদি কোনো ভাইভা বোর্ডের সাথে অসদাচরণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফেল চলে আসতে পারে। ঠিক আছে, আবার আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে যদি আপনার বিষয়ের ভুল থাকে, অর্থাৎ আপনি যে বিষয়ে আবেদন করেছেন সেই বিষয়ের সাথে আপনি যে বিষয় অধ্যয়ন করেছেন তার সাথে যদি মিল না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল। এই ধরনের ভুলগুলো যদি থাকে বা অমিলগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি ভাইভা বোর্ডে ফেল করবেন। তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আর আরও একটি বিষয় আমি এই সুযোগেই কিছু কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে যে আপনি ভাইভা বোর্ডের জন্য যে বিষয়গুলো আপনার জানা জরুরি তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার বিষয়ের যে মৌলিক ধারণা সেগুলো সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে। এইখান থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে। দ্বিতীয়ত, আপনার জেলা সম্পর্কে আপনাকে জানতে হবে। কিছু সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব সংক্রান্ত অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এই বিষয়গুলো জেনে যদি আপনি ভাইভা বোর্ডে যান তাহলে কিন্তু সেইখান থেকে আপনাকে ইনশাআল্লাহ বিফল হয়ে আসতে হবে না। আর অনেকেই প্রশ্ন করে থাকেন সকল প্রশ্নের উত্তর যদি না পারা যায়, যেমন একজন প্রশ্ন করেছেন যে তাকে 7টি প্রশ্ন করা হয়েছে এবং সে 4টি প্রশ্নের আনসার দিতে পেরেছে।
তো সেক্ষেত্রে তার কী ঘটবে? দেখুন, প্রত্যেকটি প্রশ্নের উত্তরই যে পারতে হবে বিষয়টি কিন্তু এমন নয়, ঠিক আছে? আপনি 7টির মধ্যে যদি 4টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন, এটি কিন্তু এনাফ। আপনার এই ক্ষেত্রে আর কোনো ধরনের সন্দেহ থাকার কথা নয়। আপনার শতভাগ প্রশ্নের উত্তর পারতে হবে বিষয়টি কিন্তু কখনোই এমন নয়। আপনার যে আত্মবিশ্বাসের লেভেল, সেই আত্মবিশ্বাসের লেভেলটি কিন্তু আপনি কখনোই কমাবেন না, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।